দাঁড়ান, রবির মীন রাশিতে সঞ্চার এবং সেখানে বসে থাকা রাহুর সঙ্গে কিন্তু এবার রবি মিলিত হতে চলেছে। ন্যাচারাল জোডিয়াকের রাজা এবার কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে গিয়ে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে এবং রবির এই অবস্থান থাকাকালীন আপনার তার দ্বাদশে থাকছে কে না শনি এবং মঙ্গলের একটা কনজাংশন থাকছে। রবি নিজে রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, রবির দ্বিতীয় বৃহস্পতির অবস্থান থাকছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা থাকছে, রবির কিন্তু সপ্তমে থাকছে কে না কেতু অবস্থান করে। তো অন্যান্য বছরের মতনও কিন্তু রবি এবছর মীন রাশিতে সঞ্চার করেছে, কিন্তু অন্যান্য বছরের থেকে এবছরের তাৎপর্যটা কিন্তু একটু আলাদা হতে চলেছে। আপনাদের মনে অনেকেরই ভয় ঢুকছে যে রবি রাহুযুক্ত হয়ে যাওয়া মানে এবার আমার বাবার বিরাট একটা কিছু ক্ষতি হবে বা আমার একটা গুরুজনের বিশাল কিছু ক্ষতি হবে, আমার অনেক মান সম্মান জনিত সমস্যা হবে, কিন্তু এই সঞ্চারটা একদমই তা নয়। হ্যাঁ, কিছুটা ট্রিকি সঞ্চার, তার কারণ হচ্ছে রবি হচ্ছে অগ্নিতত্ত্বের একটা প্ল্যানেট, সে নিজে গিয়ে আবার জলতত্ত্বের মধ্যে গিয়ে প্রবেশ করছে। এখানে একটা ট্রিকি জায়গা কিন্তু অবশ্যই রয়েছে, কিন্তু রবি রাহুর সঙ্গে কনজাংশন করা এটা কিন্তু কখনোই একটা আলাদা করে তাৎপর্য কিছু থাকে না, বরং সেখানে কিন্তু কিছু জায়গাকে অ্যাম্প্লিফিকেশন কিন্তু করতে অনেক বেশি সাহায্য করে। অতএব এই যে সঞ্চারটা যেটা 14ই মার্চ 2024 ন্যাচারাল জোডিয়াকের যে পঞ্চম ভাবের অধিপতি রবি, সে কিন্তু প্রবেশ করবে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব মীন রাশিতে এবং সেখানে সে অবস্থান করবে 13ই এপ্রিল 2024 পর্যন্ত সময়। তারপর রবি কিন্তু মেষ রাশিতে গিয়ে উচ্চস্থ হবে। তো এরকম একটা সিচুয়েশনে কি থাকতে চলেছে 12টি রাশি লগ্নের ক্ষেত্রে প্রভাব এই ভিডিওতে আলোচনা করব। কিছু কিছু রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চারটা অত্যন্ত একটা প্রভাবশালী সঞ্চার এবং বেশ বড় একটা কিন্তু চেঞ্জেস করতে ভীষণ রকম সাহায্য করবে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। আমি মেষ রাশি থেকে আলোচনাটা শুরু করছি, আপনাদের যে রাশি সেই রাশিতেই চলে যান এবং নিজেদের আলোচনাগুলো শুনে নিন। একটা ইম্পর্টেন্ট আলোচনা হতে চলছে, চলুন শুরু করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমরা যে রাশি লগ্নকে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে পঞ্চম পতি এবার কিন্তু দ্বাদশ ভাবে গিয়ে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে। কবে থেকে না মোটামুটি কিন্তু 14ই মার্চ 2024 থেকে 13ই এপ্রিল পর্যন্ত সময়। তাহলে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চম পতি দ্বাদশ ভাবে যাচ্ছে মানে এবার কিন্তু আপনার খরচকে কিন্তু সে বৃদ্ধি করবে। কোথায় গিয়ে খরচ বৃদ্ধি করবে? যে কোনো ক্ষেত্রেই সে কিন্তু আপনার এক্সপেন্সকে বৃদ্ধি করে দেবে। যেমন এই সময় আপনার আনন্দ আহ্লাদ করতে গিয়ে কিন্তু একটু বেশি খরচা হতে পারে। আপনি একটু রেস্টুরেন্টে খেলেন, বন্ধু বান্ধবদের সঙ্গে একদিন হয়তো খুব মজা করলেন, অনেক বেশি খরচা করে ফেললেন। এই রকম কিছু খরচা কিন্তু মেষ রাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয় যে জায়গাটা কিন্তু থাকতে চলেছে এডুকেশন পার্টের দিকে, কারণ এই সময় এডুকেশন থেকে কিন্তু কনভার্ট হওয়ার মতন একটা সিচুয়েশন বা মনের মধ্যে কিন্তু তৈরি হতে পারে যে পড়াশোনার জায়গায় কিন্তু এবার একটা চেঞ্জেস করলে খুব ভালো হয় এবং অবশ্যই চেঞ্জেসটা কিন্তু খুব ভালোর দিকে হবে। কারণ এই মুহূর্তে যারা রিসার্চমূলক কাজ করছেন, গবেষণামূলক কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় চেঞ্জেস হতে কিন্তু এই মুহূর্তে মেষ রাশির মানুষদের অবশ্যই কিন্তু দেখতে পাবো। তবে যাদেরকে একটু সচেতন থাকতে হবে তাদের হচ্ছে যারা কিন্তু এই মুহূর্তে লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনি যদি এই মুহূর্তে লাভ রিলেশনশিপের মধ্যে থাকেন, তাহলে আপনি কিন্তু একটু সচেতন থাকবেন, কারণ দ্বাদশে গিয়ে পঞ্চমপতি দ্বাদশকে কানেক্ট করে নিল, রাহু কিন্তু সেখানে অবস্থান থাকবে, সেখানে কিন্তু ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা তৈরি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মেষ রাশির মানুষের জন্য কিন্তু এই সময়কালে অবশ্যই থাকতে চলেছে। পঞ্চমপতি দ্বাদশ ভাবে অবস্থান করছে রাহুযুক্ত অবস্থায়। চেষ্টা করবেন একটু কিন্তু এই সময় ঠান্ডাটা একটু কম লাগাতে, চেষ্টা করবেন কিন্তু সকালবেলার দিকে যদি পারেন একটু গরম জল খাওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন শারীরিক ক্ষেত্রের জায়গা কিন্তু আপনাকে যথেষ্ট বেটারমেন্ট ফল দিচ্ছে। আগেও আপনাকে বললাম আপনার কিন্তু এক্সপেন্স বৃদ্ধি হবে, আউটে রাস্তাঘাটের খাবার দাবার খেয়ে বা রেস্টুরেন্টের একটু রিচ খাবার প্রবণতা এই সময় আপনার বৃদ্ধি পাবে, যে কারণের জন্য কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাকে কিছু সমস্যা মেষ রাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। ওভারঅল যদি দেখে নেওয়া যায় একটা মাসে সঞ্চার এত বড় কিছু সময় সঞ্চার নয়, অবশ্যই একটা কিন্তু গুরুত্বপূর্ণ সঞ্চার হতে যাচ্ছে, যেখানে আপনার পড়াশোনার দিক এবং তার সঙ্গে কিন্তু আপনার শারীরিক স্বাস্থ্যের জায়গায় একটু খোঁজ খবর রাখতে হবে এবং তার সঙ্গে কিন্তু আপনার গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত মানুষদের একটা বড় ইমপ্লিমেন্টেশন আমরা কিন্তু এই সময় অবশ্যই দেখতে পাবো যদি আপনি মেষ রাশির মানুষ হয়ে থাকেন। তার সঙ্গে কিন্তু মেষ রাশির মানুষকে এই সময় বলে রাখি, আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু ট্যুরের জায়গা থাকতে চলেছে, দূরবর্তী স্থানে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা এই সময় মেষ রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে এবং অবশ্যই এই ট্যুর থেকে কিন্তু আপনি একটা লাভ অবশ্যই পেতে পারেন। ট্যুর থেকে আপনি কিন্তু কিছু জ্ঞান এই সময় কিন্তু অবশ্যই মেষ রাশির মানুষ অর্জন করতে পারবেন। তবে চেষ্টা করবেন এই সময় নিজের মাথাটাকে একটু ঠান্ডা করে রাখার এবং নিজের অ্যারোগেন্স লেভেলকে কিন্তু একটু কম রাখার, চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন অসম্ভব ভালো সঞ্চার আপনার জন্য এটা কিন্তু হতে চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, এই সঞ্চারের সময় আপনি কিন্তু অবশ্যই সূর্যদেবকে একটু জল দেওয়ার চেষ্টা করবেন, সূর্য মন্ত্র পাঠ করার চেষ্টা করবেন, সূর্য গায়ত্রী মন্ত্র পাঠ করার চেষ্টা করবেন, অসম্ভব ভালো ফল এই সময় কিন্তু আপনি প্রাপ্ত মেষ রাশির মানুষ হলে অবশ্যই কিন্তু পেতে পারেন। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্ন। দেখুন, বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে চতুর্থ পতি আপনার একাদশ ভাবে চলে যাচ্ছে, সেখানে গিয়ে সে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে। তার মানে বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে এই সঞ্চারটা একটা কিন্তু উইশ ফুলফিলমেন্ট সঞ্চার বললেও কিন্তু খুব কম বলা হয়।
এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো কিছু চেঞ্জের একটা ইঙ্গিত এই সময় কিন্তু পাওয়া যাচ্ছে। সেটা হতে পারে আপনার কর্মের ক্ষেত্রে আপনি কিছু চেঞ্জিং করলেন, কর্মের কোনো স্থান আপনি এই মুহূর্তে পরিবর্তন করলেন, কর্মের ক্ষেত্রে আপনার কিছু ডেজিগনেশন এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পেতে পারে। যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটু হায়ার অথরিটির সঙ্গে সমস্যা চলছিল, তাদের সেখান থেকে কিন্তু সমস্যা মিটে গিয়ে একটা বড় একটা প্রমোশন পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। আবার এই সময়কালের মধ্যে অনেক বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু চাকরির ক্ষেত্র পরিবর্তন, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে কিন্তু অনেক বেশি মাত্রায় উজ্জ্বল করে দেবে। সব থেকে বড় কথা, আপনার 4th হাউসের লর্ড আপনার কিন্তু চলে যাচ্ছে আপনার 11th হাউসকে কানেক্ট করছে এবং সেখানে সে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে। তার মানে বৃষরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার কোনো পজিশন চেঞ্জেস এবং আপনার কোনো স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে আমি বৃষরাশির মানুষকে বলবো, এই সময় তাড়াহুড়ো কিন্তু করতে যাবেন না, ধীরে সুস্থে কিন্তু চিন্তা ভাবনা করবেন, ধীরে সুস্থে চলাফেরা করার চেষ্টা করবেন এবং আপনি যদি বৃষরাশির মানুষ হন, নিজের কথাবার্তার লেভেলকে কিন্তু একটু সুমার্জিত রাখলে আমার মনে হয় এই ট্রানজিট আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রভাবশালী একটা সঞ্চার সেটা হতে চলেছে। বিজনেসের সঙ্গে যে সকল বৃষরাশির মানুষ যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একটা খুব বড় পরিবর্তন এই মুহূর্তে কিন্তু বলতে পারি, কারণ এই মুহূর্তে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন ভিত্তিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো সঞ্চার তাদের জন্য হতে চলেছে এবং এই সময় আপনার বিজনেসের জায়গায় কিন্তু প্রফিটের মাত্রা বৃদ্ধি করতে যথেষ্ট হেল্প কিন্তু বৃষরাশির মানুষ এই সময় প্রাপ্ত করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি এই সময় আমরা কিন্তু দেখতে পারি বৃষরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে এবং এই মুহূর্তে বৃষরাশির কিন্তু ওভারঅল মন মানসিকতার ক্ষেত্রে আপনাদের হেলথ পার্টের জায়গাতেও একটা বেটারমেন্ট কন্ডিশন অবশ্যই বৃষরাশির মানুষ এই সঞ্চারের ফলে কিন্তু পেতে চলেছেন। তবে যেটা বললাম, যারা কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড ভীষণ রকম রয়েছেন, জাতক অথবা জাতিকা যারাই কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড বেশি রয়েছেন, প্রত্যেকে বলবো এই সময় কিন্তু কেরিয়ারের দিকে ফোকাস করুন, কেরিয়ারের দিকে কনসেন্ট্রেট করুন, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং কাজের মধ্যে ফোকাস করুন। দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা পরিবর্তন করতে এই সময়টা আপনাকে কিন্তু ভীষণ মাত্রায় হেল্প করবে। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে বৃষরাশি বিশ্বলগ্নের কাছে, এই মুহূর্তে কিন্তু একদমই তাড়াহুড়ো করবেন না, যা ডিসিশন নেবেন ধীরে সুস্থে চলুন, ধীরে সুস্থে ডিসিশন নিন। কাজ কিন্তু অনেক এই মুহূর্তে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ অবশ্যই করতে পারবেন। তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে পথ চলার চেষ্টা বৃষরাশির মানুষকে কিন্তু এই সময় করা উচিত। আমি একটা সাজেশন বৃষরাশির মানুষকে দিতে পারি, একটু কিন্তু সকালবেলা গরম জল খেয়ে কিন্তু দিন শুরু করার চেষ্টা করুন, তাতে দেখবেন অনেকটা বেটারমেন্ট ফল বৃষরাশির মানুষ কিন্তু অবশ্যই এই সঞ্চারে কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্নকে নিয়ে। দেখুন তৃতীয় প্রতি দশমকে কানেক্ট করছে, তার মানে অসম্ভব ভালো একটা সঞ্চার কিন্তু মিথুন রাশির মানুষ কিন্তু হতে চলেছে। কেরিয়ারে কিন্তু একটা বিগ চেঞ্জেস বলতে পারেন মিথুন রাশির মানুষের। আপনার ক্ষেত্রে এই মুহূর্তে কেরিয়ারের জায়গায় কিছু ডোমেন পরিবর্তন আপনার কিন্তু সাকসেস হতে পারে। কেরিয়ারের জায়গায় যারা চাকরি করছিলেন তাদের সেকেন্ড কোনো আই ইনকামের সোর্স এই সময় তৈরি হতে পারে। বিজনেস যারা করছিলেন তাদেরও কিন্তু কিছু সেকেন্ড আই ইনকামের সোর্স এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা মিথুন রাশির মানুষের জন্য কিন্তু অসম্ভব ভালো থাকতে চলেছে। যে সকল মিথুন রাশির মানুষ আর্টিস্টিক কাজ করছেন, যারা কিন্তু কোনো অনলাইনে কাজ করছেন, ক্যামেরায় মুখ দেখে যারা কাজ করছেন, ব্লগিং করছেন, ইউটিউবিং করছেন, বা যারা কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে কানেক্ট করে রয়েছেন, বা যে সকল মানুষ কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু নিজের নেম ফ্রেম এগুলো বৃদ্ধি হওয়ার একটা অসম্ভব ভালো সম্ভাবনা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এই ট্রানজিট কিন্তু তৈরি করে দেবে। এই সময় মিথুন রাশির মানুষের জন্য যেটা হতে পারে অসম্ভব ভালো, কিন্তু আপনি একটা সাপোর্ট পেতে পারেন আপনার বন্ধু বান্ধব স্থানীয় মানুষের থেকে, আপনার কোনো আপন কোনো মানুষের থেকে কিন্তু অসম্ভব ভালো একটা সাপোর্ট মিথুন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিছু ক্ষেত্রে আপনি দেখবেন আপনার তৃতীয় প্রতি আপনার দশমকে কানেক্ট করছে, মানে অনেক দুঃসাহসিক কাজ বা অনেক কাজ কিন্তু কনফিডেন্সের সঙ্গে আপনি কিন্তু উদ্ধার করতে পারবেন এবং এই মুহূর্তে কিন্তু নিজের প্রতিষ্ঠার জায়গা, নিজের পজিশনের জায়গা আপনি কিন্তু অনেক বেশি শক্ত মিথুন রাশির মানুষ করতে পারবেন। তবে এই মুহূর্তে মিথুন রাশির মানুষকে আমি যে সাজেশনটা দেবো, যদি গাড়ি বাইক চালান একটু সচেতনভাবে এই সময় চালানোর চেষ্টা করবেন, অতিরিক্ত রিচ ফুড খাওয়ার প্রবণতা এই সময় কিন্তু কম রাখবেন। আর একটা জায়গা কিন্তু মিথুন রাশির মানুষকে এই সঞ্চারের ফলে অসম্ভব রকম মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো রকম ব্যাড হ্যাবিটসকে কিন্তু নিজের মধ্যে ইনটেক করবেন না। চেষ্টা করবেন এই একটা মাস সময় অ্যালকোহলিক না হওয়ার। যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহলিক হন বা রেগুলার যারা অ্যালকোহলিক মানে যাদের হ্যাবিটস আছে, তাদেরকে বলবো এই সময় এই জায়গাটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অসম্ভব ভালো একটা পরিবর্তন নিজের মধ্যে তৈরি করতে পারবেন এবং যারা অনেক দিন ধরে হয়তো ভীষণ রকম কষ্টের মধ্যে ছিলেন, কেরিয়ার নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা শুধুমাত্র কেরিয়ার ওরিয়েন্টেড হন, কেরিয়ারের দিকে ফোকাস করুন। দেখুন খুব বড় চেঞ্জেস আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এবছরের অন্যতম একটা সঞ্চার, যে সঞ্চারটা মিথুন রাশির কেরিয়ার, মিথুন রাশির কর্মজীবনকে কিন্তু পাল্টে রাখতে ভীষণ বড় ভূমিকা সেটা কিন্তু পালন করবে। অতএব এই সময়টাকে মিথুন রাশির মানুষ নষ্ট করবেন না, ফুললি ফোকাসড হয়ে কাজ করার চেষ্টা করুন। ডেফিনেটলি একটা ভালো জায়গা মিথুন রাশির মানুষ কিন্তু এই সঞ্চারের ফলে প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশির লগ্নের মানুষ। দেখুন দ্বিতীয় প্রতি কানেক্ট করছে কোথায় না নবম ভাবে, এক্সিলেন্ট সঞ্চার কিন্তু এই সময়ের মধ্যে প্রচুর ট্যুর করতে হবে কর্কট রাশির মানুষকে।
অসম্ভব রকম ট্যুর কিন্তু কর্কটের এই মুহূর্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। নতুন কোনো চিন্তা ভাবনা কিন্তু এক্সিকিউশন করতে পারবেন আপনি এই সময়। আপনারা যারা বিজনেস করছেন, কোনো মেকানিক্যাল জিনিসের যারা বিজনেস করছেন, নতুন কোনো মেশিনারি এই সময় কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে যারা কাজ করছেন, অসম্ভব ভালো সঞ্চার কিন্তু এটা হতে চলেছে যারা কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ। 14ই মার্চ থেকে আর মোটামুটি কিন্তু 13ই এপ্রিল পর্যন্ত সময়। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, দেখুন আপনার অষ্টমে এই মুহূর্তে শনির অবস্থান থাকছে, 9th হাউসে চলে যাচ্ছে দ্বিতীয় পতি, তার মানে সে রাহুযুক্ত হয়ে অবস্থান করছে। তার মানে আপনি যদি কর্কট রাশির মানুষ হন, মনের কিন্তু একটা কনফিডেন্স আপনি এই সময় কিন্তু অসম্ভব ভালো পেতে পারেন। কিন্তু একটা জিনিসকে দেখতে হবে, সেটা হচ্ছে এই সময় অন্যের কথার মাধ্যমে কিন্তু ইনফ্লুয়েন্স কর্কটের মানুষকে কিন্তু হওয়া যাবে না। নিজের চিন্তা ভাবনার উপর কিন্তু সব থেকে বেশি ফোকাস সব কর্কটের মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সব থেকে বেটার হবে তাদের জন্য যারা কিন্তু এই মুহূর্তে ভীষণ কনফিউজ ছিলেন যে কোন জায়গায় গেলে আমার বেটারমেন্ট হতে পারে, আমি কি পড়াশোনা নিয়ে থাকবো, নাকি আমি পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করব, আমি চাকরি করব না চাকরির সঙ্গে কিছু বিজনেস করবো। মা, আপনি বিজনেসটা ছেড়ে দিয়ে একটা চাকরিতে জয়েন করবো, বা চাকরিটা ছেড়ে দিয়ে বিজনেস করবো, এই রকম কনফিউশনের মধ্যে যারা কিন্তু ছিলেন, তারা কিন্তু এই 1 মাস সময়ের মধ্যে নিজেদের জীবনের সঠিক পথটাকে কিন্তু আপনারা অবশ্যই খুঁজে পেতে সক্ষম হবেন। অতএব এই সময়টা কর্কট রাশির মানুষকে বলবো, ভীষণ রকম একটা ভালো সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। একটা কনসেন্ট্রেট করার মতন সময় আপনারা পেতে চলেছেন। সময়টাকে কিন্তু বিন্দু মাত্র নষ্ট কর্কটের মানুষ কিন্তু করবেন না। ফ্যামিলিকে নিয়ে কিন্তু কিছু ট্যুর আপনার হতে পারে, ফ্যামিলি প্ল্যানিংস কিন্তু এই সময় হতে পারে কর্কট রাশির মানুষের। দ্বিতীয় পতি আপনার কিন্তু নবমকে কানেক্ট করছে, তার মানে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন, আপনার এই মুহূর্তে কিন্তু কিছু ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলিতে নতুন কোনো মেম্বার আসার সম্ভাবনা, অসম্ভব রকম একটা ভালো সুযোগ এই সময় কিন্তু থাকতে চলেছে। অনেক বন্ধু বান্ধব বা পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে রিউনিয়ন হওয়ার মতন ঘটনাও এই সময় কিন্তু কর্কটের ক্ষেত্রে অবশ্যই ঘটতে চলেছে। মনের মধ্যে থেকে সমস্ত রকম ডিপ্রেশন, হেজিটেশন কিন্তু ঝেড়ে ফেলে এই সময়টা কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ ফোকাস থাকার চেষ্টা করুন। দেখুন খুব ভালো সঞ্চার আপনি কিন্তু এই সময় পেতে পারেন, অনেক দিককে কিন্তু আপনি এই সময় খুলতে পারেন, এবং জীবনের কিন্তু একটা সঠিক পথ এই বছরে কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন, মনের মধ্যে সমস্ত কনফিউশনকে কিন্তু ঝেড়ে ফেলে দিয়ে। আমি কর্কট রাশির মানুষকে একটু সাজেস্ট করবো, এই সময়ের মধ্যে চেষ্টা করবেন আপনার সামর্থ্য মতন 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, যার যেরকম সামর্থ্য সেরকম অনুযায়ী কিন্তু দান করতে, বিশেষ করে রবিবার বা বিশেষ করে কিন্তু মঙ্গলবার দিনকে দান করার চেষ্টা করবেন। তাতে দেখবেন এই সঞ্চারটা আপনার জন্য কিন্তু একটা অসম্ভব ভালো সঞ্চার কর্কটের মানুষের জন্য কিন্তু হতে চলেছে। এবার আমি যাকে নিয়ে প্রবেশ করবো সেটা হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন, লগ্নপতি এবং তার সঙ্গে কিন্তু এই লগ্নপতি এবার কিন্তু কোথায় প্রবেশ করছে না অষ্টমে। স্বাভাবিক কিন্তু সিংহের মানুষের মধ্যে একটা অসম্ভব রকম দুশ্চিন্তা তৈরি হয়েছে যে লগ্নপতি অষ্টমে ঠিক আছে সামলে নেওয়া যাবে, কিন্তু রাহুযুক্ত হওয়ার অবস্থায় রয়েছে। তার মানে এই মুহূর্তে একটা কিছু খারাপ ঘটতে চলেছে না, একদমই খারাপ ঘটতে চলেছে না। কারণ এই মুহূর্তে কিন্তু একদম সিংহ রাশির মানুষকে গার্ড দিয়ে রেখেছে কেনা দেবগুরু বৃহস্পতি, 9th অবস্থান করছে, উল্টো দিক থেকে কিন্তু ফিফথ দৃষ্টি আপনার লগ্নের উপর কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি দিয়ে রেখেছে। অতএব এই মুহূর্তে লগ্নপতির কিন্তু অষ্টমে অবস্থান করা রাহুযুক্ত অবস্থায় আমি সিংহ রাশির মানুষকে বলবো, কাজের জায়গার কিন্তু প্রেশার এই মুহূর্তে আপনার উপর বৃদ্ধি পেতে চলেছে, কিন্তু সেটা কখনোই কিন্তু নিজের রেকগনিশনকে বাদ দিয়ে নয়। এই মুহূর্তে আপনি যতটা কাজ করবেন ততটা কিন্তু রেকগনাইজড আপনি কিন্তু অবশ্যই হতে পারেন। নিজের কাজের কিন্তু একটা প্রাপ্য মজুরি আপনি এই সময় কিন্তু তুলে আনতে পারবেন। সব থেকে বড় কথা, যে সকল সিংহ রাশির মানুষ একটু অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা আছেন, একটু উচ্চ পদে যারা কিন্তু কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সঞ্চার এই সঞ্চারটা দিতে পারে। আবার যারা রিসার্চমূলক গবেষণামূলক কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অসম্ভব ভালো একটা সঞ্চার এই সঞ্চারটা কিন্তু হতে চলেছে। তবে আমি সিংহ রাশির মানুষকে বলবো, যাদের কিন্তু কোনো লিটিগেশন আছে, কোর্ট আদালত জাতীয় সমস্যা আছে, তারা কিন্তু এই সময়টা একটু সচেতন থাকার চেষ্টা করবেন, লয়ারের সঙ্গে কিন্তু একটু কমিউনিকেটটা করে নেওয়ার চেষ্টা করবেন। তাতে দেখবেন এই সময়টা আপনি কিন্তু অসম্ভব ভালো সেটা কিন্তু করতে পারছেন। আরো একটা জায়গায় সিংহ রাশির মানুষকে আমি একটু সচেতন করে দিই, দেখুন ডকুমেন্টেশন পার্টগুলো না এই সময় একটু কসাসলি করার চেষ্টা করবেন, বা কোনো এক্সপার্ট ওকে দেখিয়ে নিয়ে তারপর ডকুমেন্টেশন পার্টগুলো কিন্তু করার চেষ্টা করবেন। তা না হলে ডকুমেন্টেশন কিছু ডিসপিউট এই মুহূর্তে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির মানুষের কিন্তু একটু বেশি থাকতে পারে। এই জায়গাটা কসাস থাকলে আমার মনে হয় এই সঞ্চার সিংহ রাশির মানুষের জন্য কিন্তু অসম্ভব ভালো সঞ্চার সেটা হতে পারে। আর একটা জায়গা সিংহ রাশির মানুষকে কিন্তু বলে দেওয়াটা ভীষণ রকম প্রয়োজন, যেহেতু লগ্নপতি অষ্টমকে কানেক্ট করছে রাহুযুক্ত অবস্থায়, হেলথের দিকে বিশেষ করে এই মুহূর্তে ইনার অ্যারোগেন্সকে কিন্তু বেশি রকম কাজ করতে হতে পারে, ইনার অ্যারোগেন্স কিন্তু বেশি থাকতে পারে। এই জায়গাটা একটু কুল ডাউন থাকার চেষ্টা করবেন, যে কোনো কিছুকে খুব সহজভাবে নেওয়া এবং সহজভাবে সেই জিনিসটাকে পরিচালন করার একটা চেষ্টা এই সময় কিন্তু সিংহ রাশির মানুষের করা উচিত। যদি আপনি সেটা করতে পারেন, আপনি লক্ষ্য করবেন অসম্ভব ভালো সঞ্চার আপনি কিন্তু এটা প্রাপ্ত করতে পারছেন। নিজের ইগো, নিজের আমত্বের জায়গাটাকে একটু সরিয়ে রাখার চেষ্টা করবেন এবং ফোকাস থাকবেন যে জায়গাটায়, সেটা হচ্ছে সিংহ রাশির মানুষের এই সময় যেটা ফোকাস থাকা উচিত সেটা হচ্ছে জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মানে নিজের কাজগুলোর ক্ষেত্রে ফোকাস
ফোকাস থাকবেন, একটু হায়ারের দিকে যারা আছেন নিজেদের কাজের উপর ফোকাস থেকে কিন্তু এই সময়টা অবশ্যই কিন্তু পার করবেন। তাতে দেখবেন এই সঞ্চারটা মোটের ওপর সিংহ রাশির মানুষকে কিন্তু ভালো ফল দিয়ে যাচ্ছে। আর এই সময় আমি সিংহ রাশির মানুষকে সাহায্য করব, গুরুজনকে একটু সম্মান করার চেষ্টা করবেন। যদি গুরুজনের একটু পায়ে ধরে প্রণাম করতে পারেন বা তার ছবিতে একটু প্রণাম করে নিজের কাজগুলো শুরু করতে পারেন, অসম্ভব ভালো জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন, নিজের সম্মানকে কিন্তু বৃদ্ধি করতে পারবেন। তবে চেষ্টা করবেন নিজের ইগোটাকে কিন্তু সরিয়ে রেখে তারপর কথা বলতে, আপনি অসম্ভব ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত সেটা করতে পারবেন। এবার আমি চলে আসি কন্যা রাশি কন্যা লগ্নের আলোচনায়। দেখুন, দ্বাদশপতি কানেক্ট করছে কোথায় না সপ্তমকে কানেক্ট করে নিচ্ছে। লগ্নে কে বসে আছে? কেতু বসে আছে। সপ্তমে কিন্তু দেবগুরু রবি এবার কিন্তু রাহুযুক্ত অবস্থায় রয়েছে। দেখুন, এই সময় কিন্তু গ্রেট টাইম ফর কিন্তু আপনাদের ট্রাভেল। আপনারা কিন্তু এই সময় খুব ভালো একটা সময় কাটাতে পারেন। কোথায় জানেন? নিজেদের বন্ধু বান্ধব সার্কেলে গিয়ে খুব ভালো সময় আপনি কাটাতে পারবেন। নিজের মনের অনেক হেজিটেশন থেকে আপনি কিন্তু এই মুহূর্তে বেরোতে পারবেন। পার্টনারের সঙ্গে কিন্তু অনেকটা সময় আপনারা এই মুহূর্তে অতিবাহিত করতে পারবেন। হয়তো যাদের ক্ষেত্রে পার্টনারশিপ লাইফে ভীষণ রকম জটিলতা চলছিল, ভীষণ রকম ইগোইস্টিক সময় চলছিল, তাদের জন্য বলবো এই সময়টা কাজে লাগালে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের নিজেদের মন ইগোটাকে কিন্তু আপনি সরিয়ে আপনার পার্টনারের সঙ্গে কিন্তু আপনি খুব কোয়ালিটি টাইম এই সময় কিন্তু আপনি স্পেন্ড করতে পারবেন। তবে একটু সাবধান থাকা উচিত কন্যা রাশির মানুষের, তাদের যারা কিন্তু এই মুহূর্তে কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কিন্তু যারা পার্টনারশিপ লাইফের মধ্যে জটিলতার মধ্যে ছিলেন, দাম্পত্য ক্ষেত্রে নিয়ে বিশেষ জটিলতার মধ্যে ছিলেন, তাদের জন্য এই সঞ্চার কিন্তু অত্যন্ত ভালো। এবার যে জায়গাটা কন্যা রাশির মানুষকে বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু বললাম বন্ধু বান্ধবদের সম্পর্কের জায়গাটা ইমপ্রুভমেন্ট পাচ্ছে, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাচ্ছেন, তাহলে কিছু ক্ষেত্রে কিন্তু এক্সপেন্স একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কন্যা রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। নিজের লেভেলে থাকার চেষ্টা করবেন, খরচা আপনার যতটা করার সামর্থ্য ততটাই করার চেষ্টা করবেন। অতিরিক্ত চাপ নিয়ে কোনো খরচা এই সময় কিন্তু কন্যার মানুষ করতে যাবেন না। যেহেতু সপ্তমে রবি রাহুযুক্ত অবস্থায় রয়েছে, ট্রাভেল আপনি করতেই পারেন, প্রচুর ট্রাভেল আপনার এই সময় হবে। ট্রাভেল করার সময় নিজের হেলথ পার্টের নজর অবশ্যই কিন্তু কন্যার মানুষ রেখে চলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আমি কন্যা রাশির মানুষকে বলবো, এই সময় আপনি কিন্তু আপনার কাছের কোনো মানুষের দ্বারা খুব ভালো কোনো কর্ম সেটা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। যারা কিন্তু এই মুহূর্তে কাছের মানুষকে দিয়ে বা বন্ধু বান্ধবকে দিয়ে কোনো রেফারেন্সের মাধ্যমে চাকরি বা কোনো কাজের ব্যবস্থা করতে চাইছিলেন, সেই কাজ কিন্তু এই সময় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কন্যা রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। তবে বারবারই কিন্তু কন্যা রাশির মানুষকে বলবো, আপনারা এমনি কনফিউজিং মাইন্ডের প্রচুর কোয়েশ্চেন মার্ক কিন্তু আপনাদের মনের মধ্যে সবসময় কাজ করবো, যে এটা করলে হবে, এটা করলে হবে না, এটা করবো না, ওটা করবো, এরকম প্রচুর কোয়েশ্চেন মার্ক আপনাদের মধ্যে চলে। প্রত্যেককে আমি বলবো এই কোয়েশ্চেন মার্কগুলো কিন্তু নিজের মনে কাজ করাবেন না, ফোকাসড হয়ে কাজ করুন, কাজগুলোর মধ্যে কনসেন্ট্রেট করুন এবং ডেফিনেটলি প্রচুর কাজ কিন্তু কন্যার মানুষ এই সময় করে উঠতে পারবেন। দ্বিতীয়ত কন্যার মানুষকে আমি বলে দিই, এই সময় বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা বেটার থাকবে। যদি আপনার মনে হয় কোনো বন্ধুর সঙ্গে আপনার রিলেশনশিপ ঠিক করার আছে, নিজের ইগো সরিয়ে তার সঙ্গে কিন্তু আপনি কথা বলতে পারেন, তাতে দেখবেন অনেকটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অবনতির যে জায়গাটা ছিল সেটাকে কিন্তু কাটিয়ে কন্যার মানুষ তুলতে পারবেন। দ্বিতীয়ত কন্যার মানুষকে আরো একটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে এই সময়ের মধ্যে আপনার কিন্তু ভাইটাল কোনো ডিসকাশন হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। যাদের কোনো জায়গায় কোনো ভাইটাল ডিসকাশন করবেন বলে ভাবছিলেন বা কোনো একটা জায়গায় ডিসকাশনের জন্য আপনার যাওয়ার আছে, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে সেই ভাইটাল ডিসকাশনে কিন্তু একটা সাফল্যের রেজাল্ট কন্যা রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করে আনতে পারবেন। শুধু একটা জায়গাকে কিন্তু অ্যাভয়েড করবেন, যারা কিন্তু বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের মধ্যে আছেন তারা একটু সচেতন থাকবেন। দ্বিতীয়ত এই সময় যদি আপনি ঋণ না নিতে পারেন, খুব প্রয়োজন ছাড়া এই সময় কিন্তু ঋণটাকে অ্যাভয়েড করার প্রয়োজন কন্যার মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার দেখে নেবেন, অনেকগুলো জায়গা বলে দিলাম, কোন কোন জায়গাগুলো আপনার জন্য ভালো হবে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এই সময় আমি কন্যাকে সাজেস্ট করব, একটা কিন্তু লাল ফুল দিয়ে কিন্তু সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন, প্রতিদিন সূর্যকে জল দেওয়ার চেষ্টা করুন একটা লাল ফুল দিয়ে, অত্যন্ত ভালো ফল কিন্তু কন্যা রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন। সঙ্গে সূর্য মন্ত্র কিন্তু অবশ্যই জপ করবেন। ভালো থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি তুলা রাশি তুলা লগ্নের মানুষ। প্রচুর দুশ্চিন্তার মাথার মধ্যে রয়েছে। সব থেকে বড় কথা, উইশ ফুলফিলমেন্টের লর্ড মানে একাদশপতি মানে উইশ ফুলফিলমেন্টের লর্ড এবার চলে যাচ্ছে কোথায় না ষষ্ঠ ভাবে। ট্রানজিটটাকে বোঝার চেষ্টা কন্যা রাশির মানুষ ভালো করে করবেন। ষষ্ঠ ভাবে কিন্তু রবি এবার রাহুযুক্ত হয়ে অবস্থান করবে। এই মুহূর্তে ফিফথ হাউসে কিন্তু শনি মঙ্গলের অবস্থান থাকছে। মার্চের মিডিল পর্যন্ত সময় কিন্তু মোটামুটি আপনাদের লগ্নপতি সেখানে কিন্তু অবস্থান করবে। আমি কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলবো, এই সময় কিন্তু যেটা ফোকাস থাকতে হবে সেটা হচ্ছে শত্রুকে চেনার। অনেক ক্ষেত্রে তুলা রাশির মানুষের কিন্তু শত্রুরা আপনার কাছে এসে ধরা দেবে। ফোকাস থাকুন, কাকে শত্রু, কে আপনার সঙ্গে গন্ডগোল করছিল, যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন এই সময়টা কাজে লাগে, আপনি কিন্তু শত্রুকে আইডেন্টিফাই ভীষণ ভালো করতে পারবেন আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত আমি তুলা রাশির মানুষকে বলবো, এই সময় শত্রুদের যারা কিন্তু ভীষণ রকম আক্রান্ত ছিলেন তাদেরকে এবার অ্যাটাক করার চেষ্টা করুন আপনি যদি তুলা রাশির মানুষ হন। এই সময়টা আমি তুলা রাশির মানুষকে সাজেস্ট করব, এটা কিন্তু একদম ব্যাটেল ফিল্ড হতে চলেছে আপনার জন্য। আপনি যদি এই সময় প্রতিরোধ গড়ে তুলতে পারেন, আপনি ডেফিনেটলি আপনার শত্রুকে পরাস্ত করতে পারবেন, শত্রুকে চিনতে পারবেন, কে আপনার
ক্ষতি করতে চাইছিল সেইটাকে কিন্তু আইডেন্টিফাই তুলা রাশির মানুষ এই সময় কিন্তু অসম্ভব ভালো সেটা কিন্তু পেতে পারেন। তবে একটা জায়গা আপনি তুলা রাশির মানুষকে বলতে চাই, এই সময় নিজে কিন্তু অতিরিক্ত রাগ সেটা কিন্তু দেখাবেন না। তাতে যেটা হতে পারে, আপনি রেগে গিয়ে হয়তো আপনার তালজ্ঞান হারিয়ে গেল, আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে এলেন বা সেখানে দাঁড়াতে পারলেন না, এইরকম সিচুয়েশন ক্রিয়েট করবেন না। নিজের মাথাটাকে ঠান্ডা রাখবেন, এই সময় শুধু চিনে রাখার টাইম, শুধুমাত্র চিনে রাখুন আপনার শত্রুটাকে, তাহলেই আপনি কিন্তু পরে অনেকটা বেটারমেন্ট ফল তুলা রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত তুলা রাশির মানুষকে এই সময় বলবো, এই মুহূর্তে দ্বাদশে কেতুর অবস্থান রয়েছে এবং ষষ্ঠ ভাবে কিন্তু রাহু রবিযুক্ত অবস্থায়, মানে একাদশপতি এবার কিন্তু রাহুযুক্ত অবস্থায় রয়েছে। তার মানে একটু খরচের জায়গাটা কিন্তু তুলা রাশির মানুষ দেখে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত এক্সপেন্স করে ফেললেন, যে কোনো জিনিসকে সঙ্গে সঙ্গে কিনে ফেললেন, ঋণ বৃদ্ধি করে ফেললেন, ইএমআই কোনো জিনিস কিনে ফেললেন, এই জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা তুলা রাশির মানুষকে এই সময়কালে অবশ্যই করে চলার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। দেখুন এই মুহূর্তে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বৃত্তশালী যোগের কম্বিনেশন চলছে, তার মধ্যে ষষ্ঠেও কিন্তু রবি ঢুকে গেল, 7th হাউসে কিন্তু বৃহস্পতি বসে আছে এবং এই মুহূর্তে 5th হাউসে শনি মঙ্গলের কনজাংশন চলছে। ওভারঅল ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তটা এমন হতে চলেছে আপনার কাছে, আপনি যদি কোনো একটা জায়গায় যদি তালজ্ঞান একটু হারিয়ে ফেলেন না, আপনি অনেকটা ভুল পথে কিন্তু পরিচালিত হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু এই মুহূর্তে ঠান্ডা থাকার চেষ্টা করুন, চোখ কানকে কিন্তু পঞ্চ ইন্দ্রিয়কে কাজ করানোর চেষ্টা করুন, দেখবেন অনেক কাজ কিন্তু আপনি এই সময় সাকসেসফুলি করে উঠতে পারছেন। চাকরি প্রাপ্তি যারা করতে চাইছিলেন তাদের জন্য খুব ভালো সময়, বিজনেসে বিগ ডিসিশন যারা নিতে চাইছিলেন তাদের জন্য খুব ভালো সময়, এবং সব থেকে বড় কথা এই সময় আটকে থাকা প্রমোশন, নিজের ডেজিগনেশন কিন্তু আপনি অসম্ভব ভালো বৃদ্ধি করতে পারবেন। দ্বিতীয়ত এই সময় কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষ কোথাও গিয়ে নিজের প্রপার্টি বিক্রির জায়গাগুলো বা প্রপার্টি সেলিং গুলোকে কিন্তু অবশ্যই করে উঠতে পারবেন। ফোকাস থাকুন এই জায়গাটায়, অসম্ভব ভালো রেজাল্ট তুলা রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বা গাড়ি চালানোর সময় বিশেষ করে যারা নিজেরা কার ড্রাইভ করেন এই সময়টা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন। হাই ব্লাড প্রেশার যারা কিন্তু আছে তারা একটু সচেতন থাকবেন। ছোট কিছু হসপিটালাইজেশন ইস্যু কিন্তু তুলা রাশির হতে পারে, একদম নমিনাল কোনো সমস্যায় কিন্তু হসপিটালাইজ হতে পারে। এই জায়গাটা একটু কসাস কিন্তু তুলা রাশির মানুষকে এই সঞ্চারের ফলে কিন্তু অবশ্যই থাকা উচিত। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষের জন্য। অনেকক্ষণ বৃশ্চিক রাশির মানুষ ওয়েট করে বসে আছেন আমাদের আলোচনাটা কবে আসবে। এইবার কিন্তু বৃশ্চিকের আলোচনা আমরা করতে এলাম। দেখুন এবার কিন্তু আপনাদের 10th হাউসের লর্ড কোথায় চলে যাচ্ছে না, আপনার ফিফথ হাউসে, এবং সেখানে গিয়ে সে রাহু যুক্ত হবে। এক্সিলেন্ট জায়গা থাকবে কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের জন্য। কোথায় গিয়ে জানবেন, ওভারঅল জায়গার জন্য কিন্তু এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। আপনি যদি বৃশ্চিকের মানুষ হন, আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন, আপনি অনলাইন বিজনেস থাকুন, আপনি বাড়িতে বসে কোনো বিজনেস করুন, আপনি চাকরি করুন, আপনি সোশ্যাল সেলফ প্রফেশনে থাকুন, যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন, এই সময় কিন্তু বৃশ্চিকের একটা ইনকাম সোর্সের জায়গা বৃদ্ধি অবশ্যই হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে। ওভারঅল ক্ষেত্রে এই সময় বৃশ্চিকের মধ্যে মনের মধ্যে হেজিটেশন, ডিপ্রেশন যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সঞ্চারটা অসম্ভব ভালো জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। দ্বিতীয়ত আমি বৃশ্চিক রাশির মানুষকে বলবো, 10th হাউসের লর্ড 5th হাউসকে কানেক্ট করছে, রাহুযুক্ত হয়ে অবস্থান করছে। তার মানে আপনি এই মুহূর্তে নতুন করে কিছু চেঞ্জেস করতে যাবেন না, যেমন চাকরি পরিবর্তন করব, এই জায়গাটা কিন্তু এখন করতে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা এটা নিয়ে হচ্ছে না, অন্য একটা কিছু পড়াশোনা করব, এইটা কিন্তু করতে যাবেন না। এক্সপেরিমেন্ট কিন্তু বৃশ্চিক এই সময় করতে যাবেন না, কারণ 4th হাউসে এই মুহূর্তে শনি মঙ্গলের কম্বিনেশন রয়েছে, পঞ্চমে গিয়ে রবি রাহুযুক্ত হয়ে অবস্থান করছে। তার মানে এই মুহূর্তে এক্সপেরিমেন্ট বৃশ্চিককে কিছু করা যাবে না। যেটা যেমন চলছে সেটার মধ্যে খালি আপনি ফোকাস থাকার চেষ্টা করুন, সেটাকে কিন্তু পুশ করার চেষ্টা করুন। আপনি যদি এটুকু করতে পারেন, অসম্ভব ভালো জায়গা আপনি কিন্তু বৃশ্চিক প্রাপ্ত এই সময়ের মধ্যে কিন্তু করে নিতে পারবেন। ঋণের ক্ষেত্রে যারা জর্জরিত হয়ে আছেন বৃশ্চিক রাশির মানুষ, তাদের জন্য কিন্তু এই সঞ্চারটা অসম্ভব ভালো সঞ্চার সেটা হতে চলেছে। অনেক ক্ষেত্রে ঋণের চাপ থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন। তবে সাবধান যে জায়গাটায় থাকতে হবে সেটা হচ্ছে পার্সোনাল রিলেশনশিপের জায়গায়, যেমন বিশেষ করে লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু এই সময় একটু সচেতন থাকার চেষ্টা করবেন। টক্সিক রিলেশনশিপে যারা রয়েছেন, যারা কোনো ক্ষেত্রে থার্ড পার্সন কোনো রিলেশন কিন্তু রয়েছে, তারা কিন্তু এই সময় সচেতন থাকার চেষ্টা করবেন। তা না হলে পুরনো কোনো সমস্যাকে এই সময় কিন্তু কামব্যাক করিয়ে নিয়ে আসতে পারে। পুরনো কোনো ঘটনা এই সময় কিন্তু চলে এসে আপনাকে কিন্তু একটু প্রবলেমের মধ্যে ফেলতে পারে। এই জায়গাটায় সচেতন কিন্তু বৃশ্চিককে কিন্তু অবশ্যই থাকা উচিত। দ্বিতীয়ত আমি বৃশ্চিককে কালকেও একটা কথা বলেছি, আজকেও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তাড়াহুড়ো এই সময় করবেন না, ভাবনা চিন্তা করে কাজ করার চেষ্টা করুন। অন্যের ভুলকে আইডেন্টিফাই করা কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে। এই মুহূর্তে নিজের ভুলগুলোকে শুধু আইডেন্টিফাই করার চেষ্টা করুন। অসম্ভব ভালো জায়গা বৃশ্চিক প্রাপ্ত করতে পারবে, এমন জায়গাও বৃশ্চিক প্রাপ্ত করতে পারে এই 1 মাস সময়ের মধ্যে, যেখান থেকে আপনার পজিশন দেখে কিন্তু আরো একটা মানুষ হিংসা করার মতন সিচুয়েশন তৈরি হতে পারে। এমনিতেই
বৃশ্চিকের শত্রুতার কোনো অভাব নেই, প্রচুর শত্রু বৃশ্চিকের কিন্তু সবসময় থাকে। এই জায়গায় একটা সংঘর্ষময় লাইফ বৃশ্চিকের সবসময় হয়। সেই জন্যই আমি বৃশ্চিককে বলবো এই সময় অন্যের দিকে চোখটাকে বন্ধ রেখে শুধু নিজের দিকে চোখটাকে খুলে রাখার চেষ্টা করুন। অসম্ভব ভালো জায়গা কিন্তু আপনি প্রাপ্ত বৃশ্চিকের মানুষ করে নিতে পারবেন। অন্যের না পারা কাজগুলো আপনি কিন্তু এই সময় কমপ্লিট করে দিয়ে অবশ্যই আপনি কিন্তু কর্মক্ষেত্রেও বা নিজের সোশ্যাল লাইফে কিন্তু একটা পজিশন ক্রিয়েট করে ফেলতে পারেন আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে। সারা বছর পড়ে রইল, প্রত্যেকটা মাসে পড়ে রইল, আপনি যত ইচ্ছা মানুষের সেবা করবেন, কিন্তু এই মাসটা শুধুমাত্র নিজের সেবা করার চেষ্টা করুন, নিজের কর্মের পুজো করার চেষ্টা করুন। বেটার রেজাল্ট বৃশ্চিক কিন্তু এই মাসে পেতে বাধ্য হচ্ছেন। এই ট্রানজিটটা অসম্ভব ভালো ট্রানজিট বৃশ্চিকের জন্য কিন্তু হতে চলেছে। সূর্য মন্ত্র অবশ্যই জপ করার চেষ্টা করবেন, সূর্যকে জল দেওয়ার চেষ্টা করবেন। ভোরবেলা জল দিতে পারলে সূর্যদেবকে অত্যন্ত ভালো ফল বৃশ্চিক কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। তাহলে এবার আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনু রাশিকে নিয়ে আলোচনা করবো। দেখুন 9th হাউসের লর্ড 4th হাউসে চলে যাচ্ছে, রাহু যুক্ত অবস্থান করছে, তার মানে ধনু রাশিকে আমি এই সময় বলবো দেখুন মায়ের সঙ্গে কিন্তু কমিউনিকেশন লেভেলকে ঠিক রাখার চেষ্টা করবেন, মায়ের সঙ্গে কমিউনিকেশনে থাকার চেষ্টা করবেন। অত্যন্ত ভালো ফল ধনু রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আবার এমন একটা জায়গা কিন্তু ধনুর হতে পারে যাদের সঙ্গে মায়ের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গায় আগে থেকেই কোনো সমস্যা ছিল, মায়ের সঙ্গে কিন্তু কোনো রকম ডিস্টারবেন্স ছিল, সেই জায়গাটা কিন্তু ঠিক হওয়ার জায়গা ধনু রাশির মানুষের এই সময় কিন্তু হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় বাড়ির কাছাকাছি আসার একটা সিচুয়েশন ধনু কিন্তু এই সময় অবশ্যই তৈরি করতে পারবেন। 9th হাউসের লর্ড 4th হাউসে চলে যাচ্ছে, মানে একটা অবশ্যই স্পিরিচুয়াল নলেজ পাবেন, স্পিরিচুয়াল জ্ঞান পাবেন, স্পিরিচুয়াল গাইড পাবেন। এবং সব থেকে বড় কথা দেখবেন এই সঞ্চার চলাকালীন আপনাদের 3rd হাউসে কিন্তু শনি মঙ্গলের একটা কনজাংশন থাকছে। তার মানে এই মুহূর্তে আপনি কিন্তু আপনার সাকসেসকে নিজের সাহসের দ্বারা নিয়ে আসতে পারবেন, না কি অন্যের পরিচালনায় বা অন্যের চিন্তা ভাবনায় আপনার সাকসেস কিন্তু এই সময় আসবে না। তৃতীয় শনি মঙ্গল 4th হাউসে কিন্তু রয়েছে কেনা রবি রাহু যুক্ত অবস্থায়, তার মানে সাকসেস কিন্তু এই সময় ধনু তখনই আসবে যখন ধনু কিন্তু নিজের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে সাকসেসটাকে ছিনিয়ে আনতে পারবে। অতএব এই মুহূর্তে ধনু রাশির মানুষের দরকার শুধুমাত্র সাহস, কনফিডেন্স, তাহলেই কিন্তু আপনি আপনার সাকসেসকে অবশ্যই আপনি ফিরিয়ে আনতে পারবেন। তবে এই সময়ের মধ্যে অতিরিক্ত ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু ধনু থাকতে চলেছে। যারা কিন্তু বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের জন্য একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু থাকবে। এবং সব থেকে বড় কথা, যে সকল ধনুরাশির মানুষ কিন্তু বিশেষভাবে ফোকাসড হতে পারছিলেন না কোনো কাজে, অনেক ধনুরাশির মানুষ আছেন কর্মের জায়গায় কিন্তু ফোকাসড হতে পারছিলেন না, কাজের জায়গায় ফোকাস থাকতে পারছিলেন না, তাদের জন্য বলবো এই সঞ্চারটা কিন্তু অসম্ভব ভালো সঞ্চার, সেটা থাকতে চলেছে। তবে একটা জায়গায় সতর্ক থাকবেন, যদি আপনার কোনো প্রিভিয়াসলি কোনো লিটিগেশন থাকে, কোনো কিন্তু সমস্যা থাকে, কোনো কোর্ট আদালত সমস্যা থাকে, এই সময়টা কিন্তু একটু সচেতন ধনুর মানুষকে কিন্তু অবশ্যই থাকা উচিত। হেলথ পার্টের জায়গায় আমি ধনুরাশির মানুষকে বলবো চেস্টের কোনো সমস্যা এই সময় কিন্তু হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে শীত দ্বারা জাতীয় কোনো সমস্যা অথবা গোড়ালিতে ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু ধনু রাশির মানুষকে এই সময় কষ্ট অবশ্যই দেওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে। আর একটা জায়গা ধনু কিন্তু এই সময় রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিন্তু পারিবারিক সম্পর্কের জায়গাটায় কিন্তু একটু যত্নশীল থাকতে হবে। কারণ দুটো জায়গা, তৃতীয় শনি মঙ্গল, চতুর্থে কিন্তু রবি রাহু যুক্ত, ধনুকে এই সময় যেটা থাকা প্রয়োজন নিজের কাজের জায়গাগুলোয় ভীষণ রকম ফোকাসড, এবং তার সঙ্গে পারিবারিক ক্ষেত্রে কিন্তু শান্তির একটা পরিবেশ ধনুকে কিন্তু এই সময় তৈরি করে রাখতে হবে। আর সেটা যদি ধনু করে রাখতে পারে এই এক মাস সময় ধনু রাশির মানুষও কিন্তু একটা ভালো রেজাল্ট সেটা প্রাপ্ত করতে পারবেন। নিজের ফোকাসে চলার চেষ্টা করুন, অন্যের বুদ্ধিতে অ্যাপ্লাই করা ছেড়ে দিন, নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করুন, নিজের কনফিডেন্সকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। শুধুমাত্র সাকসেস কিন্তু ধনু রাশি তখনই আসবে এই সময় যদি আপনি নিজের সাহসের দ্বারা নিজের কাজকে কিন্তু তুলে আনতে পারেন, তবেই কিন্তু সাকসেস আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন, আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হয়ে থাকেন। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করবো দেখুন মকর রাশি মকর লগ্নকে নিয়ে। প্রথমেই মকর রাশির মানুষকে বলবো এই সময় কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হবে। দেখুন অষ্টমপতি এবার কিন্তু চলে যাচ্ছে কোথায় না আপনার 3rd হাউসে, দ্বিতীয়ই কিন্তু শনি মঙ্গলের অবস্থান থাকছে, 3rd হাউসে চলে যাচ্ছে কে রবি রাহু যুক্ত অবস্থায়। এই সময় কিন্তু আপনাদের উপর প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। আমি মকর রাশির মানুষকে রিকোয়েস্ট করবো সেই কন্ট্রোভার্সিতে পা দেবেন না। আপনার উপর প্রচুর হয়তো কন্ট্রোভার্সি চলছে, আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনার উপর সমালোচনা চলছে, বা কোনো মানুষের দ্বারা কর্মক্ষেত্রে তার আপনার উপর চাপ তৈরি হচ্ছে, এই মুহূর্তে তাদের কোনো জায়গায় কিন্তু আপনি সাপোর্ট দেবেন না। 10টা কথা শুনুন, একটাও বলবেন না। যদি এটা মকর রাশির মানুষ করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি এই জায়গা থেকে আপনি কিন্তু ডেফিনেটলি জয়লাভ করতে পারবেন। শুধু চুপ করে থেকে কোন জায়গা থেকে প্ল্যানিংটা তৈরি হবে আপনি নিজেও কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না। জায়গাটাকে কিন্তু মেনটেন অবশ্যই মকর রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। এতগুলো কথা এই কারণেই মকরকে বলা, অষ্টমপতি কিন্তু তৃতীয় যাচ্ছে, অতিরিক্ত পরিমাণে কিন্তু আপনার এই মুহূর্তে অ্যারোগেন্স বৃদ্ধি হবে, শোনার ক্ষমতাকে কমিয়ে দেবে আপনার। আপনি যদি শোনার ক্ষমতাকে কমিয়ে ফেলেন তাহলে কিন্তু আমি বড় বিপদ করে ফেলতে পারেন আপনি কর্মক্ষেত্রের জায়গায়। সো এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় মকর রাশির মানুষ কিন্তু ঠান্ডা থাকার চেষ্টা করুন। প্রচুর শুনবেন আপনার বিরুদ্ধে কথা হচ্ছে, প্রচুর শুনবেন আপনার কলিগসরা আপনার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তাদের কোনো কথাই কিন্তু আপনি এই মুহূর্তে ফোকাস হওয়ার চেষ্টা করবেন না, এন্টারটেনই করবেন না তাদের কোনো কথায়, জাস্ট ইগনোর আস অ্যান্ড মানে ডু ইউর ওয়ার্ক, এটাই করার চেষ্টা করতে হবে কিন্তু মকর রাশিকে এই সময়কালের মধ্যে। তবে আমি মকর রাশিকে সাজেস্ট করবো
মনের অ্যারোগ্যান্স এই সময় বৃদ্ধি পাবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা যাদের আছে তাদের কিন্তু সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একটু থাকতে চলেছে। আর এই মুহূর্তে মকর রাশি যেটা ভালো হতে পারে সেটা হচ্ছে যাদের কিন্তু প্রিভিয়াসলি কোনো কিন্তু লিটিগেশন কোর্ট আদালত জনিত সমস্যা চলছিল, এই সময়ের মধ্যে কিন্তু সেই জায়গার একটা বেটারমেন্ট ফল মকর রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই সময় আমি মকর রাশির মানুষকে বলবো যারা কিন্তু বিশেষ করে হাই ব্লাড প্রেশার জনিত সমস্যার ওষুধ খান সেই ওষুধকে কিন্তু খাওয়ার চেষ্টা করবেন, ভুলে যাবেন না বা নেগলিজেন্স করে খেলেন না, এটা যেন মকর রাশির মানুষ একদমই করার চেষ্টা করবেন না। বন্ধু বান্ধবদের একটা সাপোর্ট, বন্ধু বান্ধবদের একটা হেল্প এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনি কিন্তু এই সময় দেখতে পারেন। আর আপনি কিন্তু মকর রাশির মানুষ হলে এই সময় সোশ্যাল ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাক্টিভিটিস আপনার কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। যে সকল জাতিকা মকর রাশির লগ্নের মানুষ আছেন তাদেরকে বলবো প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে থাকলে অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখার চেষ্টা করবেন। নিজের স্বাস্থ্য কি হাঁটাচলা করা, হাওয়াই চটি পরে যদি হাঁটাচলা করার অভ্যাস থাকে সেক্ষেত্রে সচেতন মকরের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন। আমার কথাটা একটু মাথায় রেখে মকর চলার চেষ্টা করুন। ডেফিনেটলি এই সঞ্চার আপনার জন্য কিন্তু খুব ভালো সঞ্চার সেটা হতে চলেছে। ফাইন্যান্সিয়াল দিকে কিছু গেন আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন। তবে একটা কথা বলে রাখি মকরকে এই সময় ব্লাইন্ডলি কিন্তু কাজ করবেন না, তার কারণ এই সময় অনেক ক্ষেত্রে কিন্তু অনেক প্রলোভন আপনার সামনে আসতে পারে যে এখানে একটা ইনভেস্ট করুন, 1 বছরের মধ্যে টাকা আপনার 3 ডবল 4 ডবল 5 ডবল হয়ে যাবে। এই রকম ধরনের স্কিমে কিন্তু মকর রাশির মানুষ পা দেবেন না। এই রকম স্কিম কিন্তু এই সময় আসার সম্ভাবনা মকরের কাছে প্রচুর থাকবে। অনলাইন ভিত্তিক কোনো ট্রানজাকশন করার ক্ষেত্রে কিন্তু এই সময় সচেতন অবশ্যই মকর রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। একটা কাজ কিন্তু মকর এই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন, আমি রিকোয়েস্ট করব সকালবেলা কিন্তু একটু গরম জল খেয়ে দিনটা শুরু করার চেষ্টা করুন। সামান্য একদম আমি বলছি বলে 1 হাঁড়ি গরম জল খাওয়ার দরকার নেই, অল্প গ্লাসে করে নিয়ে খাওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন অনেকটা বেটারমেন্ট ফল মকর রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। একটু মেনে চলুন, দেখবেন আপনি ভালো ফল মকর রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন। এবার যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নকে নিয়ে দেখুন এই মুহূর্তে কিন্তু সপ্তম পতি, তার মানে কোথায় গিয়ে অবস্থান করছে, আপনার অষ্টম ভাবে চলে যাচ্ছে। বাড়ির ক্ষেত্রে পার্টনারশিপ লাইফে কিন্তু সচেতন এই সময় কুম্ভ রাশির মানুষ থাকার চেষ্টা করবেন। এই সঞ্চার চলাকালীন আপনাদের লগ্নের উপর কিন্তু শনি মঙ্গলের কনজাংশন থাকবে। আপনাকে কিন্তু এই সময় কোনো ভুল কাজের দিকে ঠেলে দেওয়া হবে, ভুল কাজের দিকে কিন্তু আপনি এই মুহূর্তে ডাইভার্ট হয়ে যেতে পারেন। এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির মানুষকে সচেতন থাকা উচিত। দ্বিতীয়ত কুম্ভ রাশির মানুষের এই সময় পড়াশোনার ক্ষেত্রে, আমি শুধুমাত্র স্টুডেন্টদেরকে বলবো না, অনেক কুম্ভ রাশির মানুষ যারা একটু বয়স বা এজেড মানুষ আছেন তারাও হয়তো পড়তে ভীষণ ভালোবাসেন, কারণ কুম্ভ রাশির মানুষ যে কোনো জিনিসকে জানতে ভালোবাসেন। অনলাইনকে কিন্তু বিশ্বাস কুম্ভ রাশির মানুষ কম করেন, নিজে বই পড়তে বেশি ভালোবাসেন। এই সময় কিন্তু পড়ার ধৈর্যটা কিন্তু কুম্ভের একটু কমতে পারে, এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। সম্পর্ক নিয়ে কিন্তু জটিলতা কুম্ভের এই সময় কিন্তু তৈরি হতে পারে। তবে এই সময় যেটা কুম্ভের খুব ভালো হতে পারে সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার পার্টনারের তরফ থেকে বা পার্টনারের কোনো আত্মীয়ের তরফ থেকে, পার্টনারের কোনো রিলেশনশিপের তরফ থেকে আপনি কিন্তু এটা খুব ভালো লাভ আপনি পেতে পারেন। একটা সাপোর্ট কিন্তু এই সময় আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যদি আপনি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন। নতুন কাজের অপরচুনিটি কিন্তু কুম্ভের কাছে এই সময় কিন্তু অসম্ভব ভালো থাকবে। আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন কিছু সময়ের মধ্যে আপনি চাকরি পরিবর্তন করবেন, নতুন কোনো কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনি কিন্তু শিফট করবেন বা নিজের ডোমেনকে পরিবর্তন করবেন, যারা ভাবছিলেন তারা কিন্তু এই সময়টা চিন্তা ভাবনা করতে পারেন। এই জায়গাটাকে নিয়ে একটু ডিসকাশন আপনারা করতে পারেন, একটা ব্লু প্রিন্ট আপনারা এই সময় তৈরি করতে পারেন, যাতে পরবর্তীকালে একটু সঞ্চারটা বেটার হলে আপনি যেন নিজেকে সেই জায়গায় কিন্তু পরিবর্তন করতে পারেন। এই জায়গার জন্য কিন্তু কুম্ভের এই সঞ্চারটা কিন্তু অসম্ভব ভালো থাকছে। দ্বিতীয়ত যেটা ভালো থাকছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভেলে কিন্তু একটা উন্নতি আমরা এই সময় কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয়ে যাওয়া কোনো রিলেশনশিপে বেটারমেন্ট আমরা এই সময় কুম্ভের ক্ষেত্রে অবশ্যই দেখতে পারি। এবং এই মুহূর্তে আমরা কুম্ভের ক্ষেত্রে যেটা দেখতে পারি সেটা হচ্ছে বড় কোনো জায়গায় বড় কোনো কাজে আপনার কিন্তু একটা যোগদান এই সময় কিন্তু থাকতে পারে। যারা কিন্তু ভাবছিলেন পড়াশোনা স্টার্ট করবেন, পড়াশোনা হয়তো অনেকদিন আগে বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে করবেন ভাবছিলেন, তারা কিন্তু এই সময়টাকে ব্যবহার করতে পারেন যদি কুম্ভ রাশির মানুষ হন। তবে ইনভেস্টমেন্ট প্ল্যান যারা করছিলেন, যে কোনো জায়গায় আপনি সেভিংসের জন্য ইনভেস্ট করবেন কি আপনি বিজনেসের জন্য ইনভেস্ট করবেন কি বাড়ির জন্য ইনভেস্ট করবেন, যারা কিন্তু এই সময় ইনভেস্ট করবেন ভাবছিলেন তারা একটু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করার চেষ্টা করবেন। জন্মছকে যদি রবি বিশেষ করে কোনো রকম দুষ্প্রভাবে থাকে তাহলে কিন্তু ইনভেস্ট করার আগে একটু চিন্তা ভাবনা কুম্ভের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত। একটি দেখে চলার চেষ্টা করুন, অসম্ভব ভালো ফল কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আমি কুম্ভ রাশির মানুষকে বলবো এই সময়ের মধ্যে চেষ্টা করবেন, আপনারা তো দেখুন কোনো রকম কিছু মানেন না, কিন্তু তাও বলে দিই কুম্ভ রাশির মানুষ চেষ্টা করবেন সূর্যদেবকে একটু জল দান করার, ভোরবেলার দিকে সূর্যদেবকে জল দান করার চেষ্টা করুন, তাতে অনেকটা ভালো ফল কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই সময়কালের মধ্যে। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি, মীন লগ্নকে নিয়ে দেখুন 6000 লর্ড এবার কোথায় চলে আসছে না, লগ্নের ওপর চলে আসছে, রাহুর সঙ্গে অবস্থান করবে। দ্বাদশে শনি মঙ্গলের অবস্থান থাকছে, লগ্নপতি দ্বিতীয় বসে আছে। মীন রাশি মীন লগ্নের কাছে নতুন অনেক কিছু জায়গা কিন্তু খুলবে, নতুন নতুন কাজের অপরচুনিটি আসবে, নতুন কিছু কাজে আপনাকে কিন্তু ইনভলভমেন্ট দেবে, অনেক সোশ্যাল দিকে কিন্তু আপনাকে ইনভলভমেন্ট দেওয়ার চেষ্টা করবে। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বেটারমেন্ট ফল এখানে কিন্তু প্রাপ্ত করাবে। যারা ল্যান্ড প্রপার্টি
প্রপার্টি নিয়ে কাজ করছেন, কারণ দ্বাদশে শনি মঙ্গল থাকছে, তো রবি লগ্নের ওপর রাহু যুক্ত, ল্যান্ড প্রপার্টি নিয়ে কিন্তু একটা ভালো ভালো কাজ আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারেন। ল্যান্ড প্রপার্টির দিকে কিছু প্রফিটেবল রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন, আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন। কিন্তু আমি মীন রাশির মানুষকে বলবো এই সময়ের মধ্যে কিন্তু নিজের ইগো অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি পেতে পারে। ইগো থাকা অত্যন্ত ভালো, আমি খারাপ একদমই বলবো না, কিন্তু পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে, কাছের কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ইগোটাকে একটু কন্ট্রোল করার প্রয়োজন মীন রাশির মানুষের জন্য কিন্তু ভীষণ রকম থাকছে। দ্বিতীয়ত এই সময় মীন রাশির মানুষকে বলবো খরচ কিন্তু বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যে কোনো খাতে খরচের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। ধরুন সকালবেলা গাড়ি নিয়ে বেরোলেন, সেটা হয়তো দেখলেন সকালবেলা খারাপ হয়ে বসে আছে, পাংচার হয়ে বসে আছে, বা বাড়িতে একটা ভালো জিনিস চলছিল হঠাৎ করে কিন্তু খারাপ হয়ে গেল, সেখানে একটা এক্সপেন্স আপনার হয়ে গেল। কিছুক্ষণের জন্য বন্ধু বান্ধবদের নিয়ে অতিরিক্ত এক্সপেন্স করে ফেললেন, দু একদিনের কোনো একটা ঘুরতে গেলেন বা দু একদিন একটু আনন্দ করতে গিয়ে অতিরিক্ত খরচ কিন্তু করে ফেললেন। এই জায়গাটা কিন্তু মিনের ক্ষেত্রে একটু থাকতে চলেছে, এটা কিন্তু দেখার প্রয়োজন মীন রাশির মানুষের জন্য অবশ্যই অবশ্যই থাকছে। তবে খুব ভালো হবে যাদের কিন্তু বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা করছিলেন, বিদেশের কোনো অপরচুনিটি খুঁজছিলেন, তাদের কাছে কিন্তু এই সময় অপরচুনিটি আসার সম্ভাবনা অবশ্যই মিনের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। নতুন কোনো পড়াশোনার ক্ষেত্রে অ্যাডমিশন মিনের ক্ষেত্রে কিন্তু এই সময় হতে পারে। যে সকল মীন রাশির মানুষ কিন্তু সিনিয়র মানুষদের দ্বারা কিন্তু বিশেষভাবে প্রবলেমসের জায়গায় ছিলেন, সেটা হতে পারে আপনার কোনো মানে অফিসের কোনো কলিগস হতে পারে, বা অফিসের কোনো ম্যানেজারের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, পাড়ার কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা বিশেষ করে প্রভাবশালী কোনো মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, অথবা আপনি বিজনেসের জায়গায় কোনো প্রভাবশালী মানুষের দ্বারা কিন্তু ডমিনেট হচ্ছিলেন। এই সকল জায়গার কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট মীন রাশির মানুষ কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। বিনা অ্যারোগেন্সে, কোনো অ্যারোগেন্স না দেখিয়ে আপনি কিন্তু সেই জায়গা থেকে একটা বেটারমেন্ট ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নতুন কোনো লোন এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন কোনো কাজ, খুব খুব ভাইটাল কোনো কাজ আপনি কিন্তু এই সময় করে উঠতে পারবেন। এবং সব থেকে বড় কথা, অফিসের এমন কোনো কাজ বা আপনি কোনো প্রজেক্টে আপনি ইনভলভ হবেন যেটা কিন্তু অত্যন্ত দায়িত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বেশি থাকবে। আমি মীন রাশির মানুষকে বলবো চোখ কান খুলে রাখুন, নিজের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিবর্তন আপনি এই সময় পেতে পারেন। পরিবারের মানে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ওয়ে আপনার কাছে কিন্তু ওপেন হতে পারে, মানে দ্বিতীয় কোনো অপরচুনিটি আপনার সামনে তৈরি হওয়ার সম্ভাবনা মীন রাশির মানুষের জন্য কিন্তু এই সময় অত্যন্ত অত্যন্ত ভালো থাকছে। দ্বাদশে শনি মঙ্গলের অবস্থান থাকছে, শুধুমাত্র এই সময় বলবো যে লগ্নের ওপর যেহেতু রবির রাহুর কম্বিনেশন এবং দ্বাদশে শনি মঙ্গল কম্বিনেশন, পথে ঘাটে চলার সময়, বাড়িতে হাঁটাচলা করার সময়, বাথরুমে হাঁটাচলা করার সময় অবশ্যই সচেতন মীন রাশির মানুষ এই সময় থাকার চেষ্টা করবেন। একটা কাজ কিন্তু মীন রাশির মানুষ এই সময় করতে পারেন, প্রতিদিন কিন্তু এই সময় সূর্যকে জল দান করার চেষ্টা করুন, গরম জল একটু কিন্তু খাওয়ার চেষ্টা এই সময় কিন্তু অবশ্যই করবেন। এবং দ্বিতীয়ত আমি মীন রাশির মানুষকে বলবো এই সময় আপনার সামর্থ্য মতো কিন্তু 1 টাকা 2 টাকা কোনো গরিব মানুষকে কিন্তু দান করার চেষ্টা করুন, তাতে কিন্তু এই সময় অনেক ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সন্তানের দিকে এই সময় একটু খেয়াল রাখার প্রয়োজন মীন রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। 12টি রাশি লগ্নের মানুষকে বলবো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখুন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার, জয় মাতা রা।